সার্বিয়া কাজের ভিসা বর্তমানে সার্বিয়াতে কোন কাজে ওয়ার্ক পারমিট খুব দ্রুত হচ্ছে, কিভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসবেন, সার্বিয়াতে আসতে এখন বর্তমানে কত টাকা খরচ হচ্ছে, যারা নতুন সার্বিয়াতে আসবেন তারা কত টাকা ইনকাম করতে পারবেন এবং সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়া যাচ্ছে কিনা বর্তমান সময়ে এবং গেলেও কীরকম টাকা খরচ হচ্ছে কিংবা কতদিন সময় লাগছে সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের দেশে যেতে, যেমন ইতালি, ফ্রান্স, পর্তুগাল এসব দেশগুলোতে অনেকে আসার চেষ্টা করছেন কিংবা ইচ্ছা আছে, তারা আসতে পারবেন কি না। আজকে এসব বিষয়গুলো আলোচনা করব, শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন। শুরুতে আমি আপনাদের জানিয়ে দেব সার্বিয়াতে কোন কাজগুলোতে খুব দ্রুত আসতে পারবেন এবং কোন কাজগুলোতে পারমিট বের হচ্ছে। নাম্বার 1, কনস্ট্রাকশন। যাদের কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা রয়েছে এবং যারা কনস্ট্রাকশন কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু কনস্ট্রাকশন কাজে পারমিটের জন্য আবেদন করতে পারবেন। কনস্ট্রাকশন কাজে এখন হিউজ পরিমাণে পারমিট বের হচ্ছে। অনেকে বলছেন যে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কিনা। হ্যাঁ, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে, বাংলাদেশিদের ভিসা হচ্ছে। যারা কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে যারা অভিজ্ঞ এবং যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা কনস্ট্রাকশন কাজে সার্বিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য এখন ভালো হবে যে সার্বিয়াতে এখন কনস্ট্রাকশন কাজের অনেক পারমিট বের হচ্ছে। এরপরে 2 নম্বরে হচ্ছে ফ্যাক্টরি ভিসাগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা পারমিট বের করছে। যাদের ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিংবা আসতে চাচ্ছেন তারা কিন্তু ফ্যাক্টরিতে দিতে পারেন। এই 2টি সেক্টরে বিশেষ করে এখন হিউজ পরিমাণ পারমিট বের হচ্ছে। এখন অনেকে বলছেন যে ভাই সার্বিয়ানরাই তো ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে কাজ করে, সেক্ষেত্রে সে দেশে যাওয়াটা কেমন যুক্তিসঙ্গত হবে। দেখুন, বাংলাদেশি যারা যাচ্ছেন বিশেষ করে সার্বিয়াতে তাদের 95%-এর টেন্ডেন্সি রয়েছে সেন্ট্রাল ইউরোপ। কেউ সেন্ট্রাল ইউরোপ ছাড়া কখনো সার্বিয়ার দিকে চোখ নাড়াচ্ছে না, কারণ সার্বিয়া থেকে ইউরোপে যাওয়া এখন একটু ইজি হয়ে গেছে। আগে যেমনটা ছিল রোমানিয়া থেকে, ঠিক এমনটা এখন অতটা সহজ হয়ে গেছে সার্বিয়া থেকে। সার্বিয়াতে কিন্তু আগেও ভিসা হয়েছিল, এখনও ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে। অনেকে এখন ই ভিসা পাচ্ছে, সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা সেটাও কিন্তু এখন ই ভিসা পাচ্ছে এবং ই ভিসার মাধ্যমে সেখানে গিয়ে তারা চলে যাচ্ছে সেন্ট্রাল ইউরোপে। তো সার্বিয়াতে মূলত বাংলাদেশিদের ভিসা হচ্ছে। এখন আপনারা কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কাজের ভিসাতে আসতে পারবেন। এরপরে সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে যেতে কীরকম সময় লাগছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা যদি সার্বিয়াতে আসি, সার্বিয়া থেকে আমরা যদি সেন্ট্রাল ইউরোপে যাই, যেমন ফ্রান্সে কিংবা ইতালিতে যাই, তাহলে আমাদের কেমন সময় লাগবে। এখানে একটা বিষয় আছে যে আপনারা যদি সার্বিয়াতে আসেন বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আসবেন। আমি আপনাদের একটা কিছু বলবো যে সার্বিয়াতে আসার পর অন্তত আপনার 6 মাস থাকতে হবে। সার্বিয়াতে যদি আপনারা 6 মাস থাকেন তাহলে যে কোনো কোম্পানি একটু বেনিফিটেড হবে এবং তারা লোক নিয়ে আসবে। আর যদি আপনি আসার পরে 10 দিন 5 দিন পরে চলে যান তাহলে কিন্তু আপনার সে কোম্পানিগুলো খুবই বিরক্ত হবে, বোদার ফিল করবে। তারা কিন্তু আর কর্মী নিতে চাইবে না, যে বাংলাদেশিদের নিয়ে আসি তারা চলে যায়। তো এরকমটা হলে ঠিক রোমানিয়ার মতো কিন্তু বন্ধ হয়ে যাবে বিভিন্ন কোম্পানিগুলো, যে বাংলাদেশিদের কোনো রেসপন্স পাচ্ছি না, তারা আসছে, আসার পর চলে যাচ্ছে সেন্ট্রাল ইউরোপে। তা এসে যদি আপনি 6 মাস কাজ করেন তাহলে কিন্তু যে কোনো বাংলাদেশের জন্য ভালো হবে। আপনি যেতে পারবেন সেন্ট্রাল ইউরোপে, আপনার পরবর্তী যারা আসবে, পরবর্তী জেনারেশন কিংবা পরবর্তী যারা লোকগুলো অপেক্ষা করছে বাংলাদেশে সার্বিয়ার ভিসার জন্য, তারা কিন্তু ভিসাগুলো পাবে, তারাও আসতে পারবে, তারাও যেতে পারবে। আমি এমন না যে উদ্বুদ্ধ করছি আপনাদের অবৈধভাবে যান, এমনটা না, কিন্তু আমি বললে তো হবে না ভাই আপনারা যায়েন না। সবার টেন্ডেন্সি আছে যাবে, তো আমি শুধুমাত্র বলবো না যে ভাই যেতে হবে না। কেউ কি শুনবে? কোনো শুনবে না। মানে সবার একটা অন্তরে গেঁথে গেছে এবং সবাই একটা আশা নিয়ে আছে, অতি এক্সাইটেড হয়ে আছে যে কীভাবে আমরা সার্বিয়া থেকে যেতে পারি। সার্বিয়া যেতে কত টাকা খরচ হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা যদি সার্বিয়া আসি তাহলে এখন কত টাকা খরচ হবে। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ এজেন্সির ব্যাপার। এখানে আমি কিন্তু এজেন্সির পক্ষ নিচ্ছি না কিংবা কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আমি জড়িত না। জাস্ট আমি আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা ইজিলিভাবে আসতে পারেন। সার্বিয়াতে এখন বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে টাকা নিচ্ছে, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লাখ,
কেউ 6 লাখ, মানে যার কাছে যেরকম পারছে। আপনার গ্রামের ভাইয়েরা কিন্তু বেশি নিচ্ছে এবং শহরের ভাইয়েরা একটু কম নিচ্ছে, কিন্তু সেখানে গিয়ে নিরাপত্তা পাচ্ছেন না। শহরের ভাই এবং গ্রামের ভাই নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনারা যারা দালাল বলে থাকেন, বিশেষ করে যারা গ্রামে থাকে, আর যারা এজেন্সি নাম দিয়ে দিয়েছে এজেন্সি, কিন্তু তারা থাকে শহরে। এজেন্সি ঢাকা শহরে অলিতে গলিতে দেখতে পাবেন এরকম এজেন্সি আছে। তো এখানে অনেক এজেন্সি কিন্তু আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে, ভাই এভাবে আপনাদের কম খরচে করব। তো অ্যাকচুয়ালি সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর, কোনগুলো বিশ্বস্ত হবে না হবে সেটা আপনাদের বিষয়। আপনারা একজন বিশ্বস্ত দেখে আপনার ফাইলগুলো জমা করবেন। সার্বিয়াতে এখন ভিসা হচ্ছে, আপনারা আসতে পারবেন। তো সার্বিয়া বিষয় নিয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই করবো ইনশাল্লাহ। এবং পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমানে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কী। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আমার পেজটিকে ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।